বাংলাদেশে এখন অনেক উদ্যোক্তাই অনলাইনে তাদের বিজনেস শুরু করছে, যেটাকে ই কমার্স বিজনেস বলা হয়। এখন অনলাইনে অনেকেই অনেক প্রোডাক্ট এবং সার্ভিস সেল করছে। তাদের মধ্যে স্টুডেন্টও আছে, জব পার্সনরাও আছে এবং বিজনেস পার্সনরা তো আছেই। কিন্তু এই উদ্যোক্তাদের মধ্যে বেশিরভাগ উদ্যোক্তাই কিছু কমন মিস্টেক করে বসে, যার জন্য তারা বিজনেস থেকে একটা সময় হারিয়ে যায় এবং লসের সম্মুখীন হয়। হাই দেয়ার, আমি ফখরুল ইসলাম, একজন ওয়েব সফটওয়্যার ডেভেলপার এবং আপনার পার্সোনাল বিজনেস মেন্টর। আজকে আমি আপনাকে এমন কিছু টিপস দিব, যেই টিপসগুলো আপনি যখন আপনার বিজনেসে প্রপারলি অ্যাপ্লাই করবেন, আপনার বিজনেসে আপনি একটি দারুণ গ্রোথ দেখতে পাবেন এবং আপনার বিজনেসে একটা সাস্টেনেবিলিটি চলে আসবে। তাহলে চলুন আপনাকে সেই টিপসগুলো দিয়ে দেই। টিপস নাম্বার 1, অ্যাভয়েড সেলিং গার্বেজ প্রোডাক্টস অনলি। প্রচুর এন্টারপ্রেনার আছে, অনলাইনে বিজনেস করতে আসে, প্রোডাক্ট সেল করতে আসে, বাট তারা প্রচুর গার্বেজ প্রোডাক্ট নিয়ে আসে সেল করার জন্য। অ্যাজ এ রেজাল্ট তারা কাস্টমারের ট্রাস্ট হারায়, কাস্টমার দ্বিতীয়বার আর আসে না এবং তারা অলওয়েজ নতুন নতুন কাস্টমার খুঁজতে থাকে। এতে করে বিজনেসের সাস্টেনেবিলিটি আসে না। আপনি তখনই আপনার বিজনেসের সাস্টেনেবিলিটি বিল্ড করতে পারবেন যখন একই কাস্টমারের কাছে আপনি বারবার আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন এবং বারবার প্রফিট জেনারেট করতে পারবেন। লুক, আপনি আমরা কেউই কিন্তু বোকা না। আমাদের মধ্যে ন্যূনতম একটা নলেজ আছে। আপনি হয়তো চাকরি করছেন, বিজনেস করছেন, পড়াশোনা করছেন, যাই করেন না কেন, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন পড়ে, যেটা আমরা বিভিন্ন দোকান, শোরুম বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি। এখন আপনার কথাই ধরুন, আপনার একটা প্রোডাক্ট প্রয়োজন, আপনি একটা দোকানে বা শোরুমে গেলেন, প্রোডাক্টটা কিনলেন, দেখলেন প্রোডাক্টের কোয়ালিটি একেবারে বাজে। আপনি কি দ্বিতীয়বার আর সেই প্রোডাক্টটা কিনবেন? অফকোর্স নট। হয়তো আপনি কোনো কমপ্লেনই করবেন না, আপনি গিয়ে অন্য দোকান থেকে পরের বার কিনবেন বা অন্য কোনো প্রোডাক্ট কিনবেন। দিস ইজ এক্স্যাক্টলি গোয়িং টু হ্যাপেন উইথ ইউ। কিন্তু কাস্টমার যখন লো কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে, সে হয়তো কোনো কমপ্লেনই দিতেছে না, কিন্তু সে চলে যাচ্ছে, সে আপনার কাছ থেকে আর প্রোডাক্ট কিনছে না। এতে করে আপনি অলওয়েজ নতুন নতুন কাস্টমারের সন্ধানে থাকবেন এবং আপনার বিজনেসে কখনোই সাস্টেনেবিলিটি আসবে না। অনেকেই সাপ্লায়ার, হোলসেলের কাছ থেকে এনে প্রোডাক্ট সেল করে। প্রায় এইটাই কমন প্র্যাকটিস। আমাদের দেশে ম্যাক্সিমাম বিজনেস পার্সনরাই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট এনে দেন সেটা সেল করে। ভালো মানের একটা সাপ্লায়ার খুঁজে বের করা যে আপনাকে রিয়েলি হাই কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারে, এটা রিয়েলি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যে ভালো মানের একটা সাপ্লায়ার আপনি খুঁজে বের করবেন। যদি বিজনেস করতে হয় তাহলে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। এখন তো আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলো থেকেও আপনি অর্ডার করে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। হয়তো আমি পরবর্তীতে এটার উপরে কোনো লেসন দিব, বাট এখন আর এটা নিয়ে কোনো কথা বলছি না। তাই প্রথম টিপস থাকবে, শুধুমাত্র গার্বেজ প্রোডাক্ট সেল করা থেকে বিরত থাকুন এবং ভালো থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি কালেক্ট করার চেষ্টা করুন। শুধুমাত্র সাপ্লায়ার বা হোলসেলারের উপরে ডিপেন্ড করে থাকলে আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়াটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তার পাশাপাশি আবার আপনার মতো আরো 10 জন 20 জন এসে সেম প্রোডাক্ট এনে সেল করা শুরু করবে। এতে করে আপনার বিজনেসে কোনো ইউনিকনেস থাকবে না। আর সবাই যখন সেম প্রোডাক্ট সেল করতে শুরু করবে, তখন সেই প্রোডাক্টের মার্কেট ভ্যালুটা পড়ে যাবে। একটা সাধারণ কাস্টমার যখন একই প্রোডাক্ট প্রত্যেকটা দোকানে দেখে, তখন সে আর ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট থাকে না। এবার সেটা দেখতে যত ভালোই হোক, যত সুন্দর হোক বা যত বেস্ট কোয়ালিটি হোক, খুব বেশি কমন হয়ে গেলে কাস্টমার আর ওই প্রোডাক্টটা কিনে না। এটা আপনার আমার সবার ক্ষেত্রেই সেম। তাই বিজনেসে ইউনিকনেস নিয়ে আসাটা অত্যন্ত জরুরি যদি আপনি ট্রুলি সাস্টেনেবল বিজনেস ডেভেলপ করতে চান। এবার সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, সব জায়গাতেই সেম। তাই শুধুমাত্র শর্টকাট লাভের আশায় আপনি গার্বেজ প্রোডাক্ট নিয়ে বিজনেসে নামবেন, এতে করে আপনার গোডাউন দুনিয়ার ভর্তি হয়ে যাবে, মাল আর সেল হবে না। কয়দিন পরে ডিসকাউন্ট দিয়ে গোডাউন খালি করতে পারবেন না, গার্বেজ প্রোডাক্টগুলো সব গোডাউনে জমা হয়ে থাকবে। তাই প্রোডাক্ট কোয়ালিটির উপরে অবশ্যই নজর দিন। টিপস নাম্বার 2, ক্রিয়েটিং ইওর ওন প্রোডাক্ট। এখন প্রোডাক্ট তো অনেক ধরনের আছে, যে কোনো ধরনের প্রোডাক্টই অনলাইনে সেল করা সম্ভব। যেমন এক্সাম্পল, টি শার্ট, কাপ, পিস, সিরামিক, আবার মেয়েরা অনেক প্রোডাক্ট তৈরি করতে পারে, নকশি কাঁথা, আচার, পিঠা, এই সব কিছুই কিন্তু প্রোডাক্ট। যদি কমার্শিয়ালি আপনি চিন্তা করেন, তাহলে এখন বাসায় পিঠা খাওয়ার জন্য পিঠা তৈরি করা আর মানুষের কাছে সেল করার জন্য পিঠা তৈরি করার মধ্যে কিছুটা পার্থক্য আছে। বাট এই সবগুলোই প্রোডাক্ট যদি আপনি এটা কমার্শিয়ালি থিঙ্কিং করতে পারেন এবং
যদি আপনি একটা বিজনেস পারপাসে চিন্তা করেন। এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট সেল করেই প্যাসিভ মানি ফ্লো আপনার লাইফের জন্য জেনারেট করা সম্ভব। তো এত এত প্রোডাক্ট আছে, এগুলো নিয়ে তো আর এক্সাম্পল দেওয়া যায় না। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি আগাই। টি শার্ট, টি শার্ট তো অনেক কমন একটি প্রোডাক্ট, এটা নিয়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দিব। আপনি চেষ্টা করুন আপনার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করার। আমি আপনাকে বলছি না যেটা খুবই সিম্পল, ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং, বাট আপনি যদি রিয়েলি ডেডিকেটেড হন আপনার বিজনেসে, আপনি এটা করতে পারেন খুব সহজেই। এটা আবার রকেট সায়েন্সও না। আমি যদি টি শার্ট নিয়ে এক্সাম্পল দিই, আপনি একজন টি শার্ট ডিজাইনারকে হায়ার করতে পারেন, যার কাছ থেকে আপনি টি শার্ট ডিজাইন আউটসোর্স করিয়ে নেবেন। অনেক ফ্রিল্যান্সার আছে যারা টি শার্ট ডিজাইন করে দেয়, আপনি তাদের কাছ থেকে টি শার্ট ডিজাইন করিয়ে নিতে পারেন। অনেক ম্যানুফ্যাকচারার আছে যারা হোয়াইট লেভেল প্রোডাক্ট ডেভেলপ করে দিবে আপনার জন্য। আপনি যদি হোয়াইট লেভেল প্রোডাক্ট কি জিনিস এটা না জানেন, তাহলে আমি আপনাকে বলছি। বাংলাদেশ হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ওয়ার্ল্ড ফেমাস, এটা আপনি আমি আমরা সবাই জানি। এরকম অনেক কারখানা আছে যারা আপনার জন্য টি শার্ট তৈরি করে দিবে, এবং আপনি সেই টি শার্টে আপনার সিল মেরে বা আপনার লোগো লেবেল বসিয়ে আপনার ব্র্যান্ডের নামে আপনি সেল করতে পারবেন। এটাকে B2B বিজনেসও বলা হয়, যে আপনি ম্যানুফ্যাকচারের সাথে আপনি বিজনেস করবেন, বিজনেস টু বিজনেস। অনেক কারখানা আছে, অনেক ম্যানুফ্যাকচারার আছে, তারা বসে আছে আপনার জন্য প্রোডাক্ট তৈরি করে দেওয়ার জন্য। আপনি তাদের কাছে যাবেন, আপনার বাজেট বলবেন, সেই বাজেটের মধ্যে তারা আপনার জন্য টি শার্ট তৈরি করে দিবে, আপনি যে ডিজাইনটা দিবেন সেটা দিয়ে, এবং সেখানে আপনার লোগো বসিয়ে আপনার লেবেল বসিয়ে আপনার ব্র্যান্ডের নামে আপনি সেই প্রোডাক্ট বাজারে সেল করতে পারবেন। হোয়াইট লেবেল প্রোডাক্ট বলতে এটাই বোঝায় যে ম্যানুফ্যাকচারার আপনার জন্য ঠিকই প্রোডাক্ট তৈরি করে দিবে, কিন্তু তারা সেই প্রোডাক্টে কোনো লেবেল ইউজ করবে না তাদের। আপনি আপনার ব্র্যান্ডের লেবেল বা লোগো ব্যবহার করবেন এবং আপনার ব্র্যান্ডের নামে সেই প্রোডাক্টগুলো সেল করবেন। সো আপনিও যদি চেষ্টা করেন, আপনিও এই কাজটা করে ফেলতে পারেন এবং আপনার নিজের ব্র্যান্ডের আপনার নিজের প্রোডাক্ট আপনি মার্কেটে সেল করতে পারেন। এতে করে আপনার বিজনেস একটা ইউনিকনেস তৈরি হবে। যদি কেউ ডুপ্লিকেটও করে, ওগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট থাকবে। অনেক বড় বড় শোরুমে দেখবেন অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল হয়, এবং অনেক লোকালি ওগুলোকে অনেক ডুপ্লিকেট করা হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঠিকই বোঝে যে এটা ডুপ্লিকেট আর এটা অরিজিনাল। এতে করে সেই ব্র্যান্ডগুলোর সেল কখনোই পড়ে না, ওইগুলোর সেল চলতেই থাকে। তাই এটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করতেছেন। এবার সিরামিক, কাপ্রিস এগুলো তৈরি করার মতো অনেক ম্যানুফ্যাকচার আছে আমাদের দেশে, আপনি খোঁজ করলেই এগুলো জানতে পারবেন। আপনাকে আউটসোর্স করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার নেটওয়ার্ক বাড়াতে হবে, নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করতে হবে, এবং আপনাকে খোঁজ খবর নিতে হবে কোথায় এই ম্যানুফ্যাকচারার আপনি খুঁজে পেতে পারেন, কোথায় থেকে আপনি ডিজাইনারকে হায়ার করতে পারেন, এবং এদেরকে কম্বাইন করে একটা আলটিমেট প্রোডাক্ট আপনি কিভাবে মার্কেটে ডেলিভার করতে পারেন আপনার ব্র্যান্ডের নামে। এটা তো গেল। এখন চলুন আমি আপনাকে একটা 2-3 যোগ বিয়োগ অঙ্ক দেখাবো, যেটা দেখার পর আপনার মাথায় হয়তো ঘুরে যেতে পারে যে কি পরিমাণ সেল বা প্রফিট জেনারেট করা সম্ভব আপনার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করার মাধ্যমে। যেটা অনেক সময় আপনি বিভিন্ন গার্বেজ প্রোডাক্ট, হাজারো রকমের লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করে আপনি কোনোদিনও করতে পারবেন না। টি শার্ট নিয়ে যেহেতু এক্সাম্পল দিচ্ছি, আমি এটা নিয়ে আপনাকে একটা ক্যালকুলেশন দেখাই। বাংলাদেশে 16 কোটি মানুষ, যার মধ্যে 8 কোটি ধরে নেন ফিমেল। সো ফিমেলরা তো অ্যাকচুয়ালি টি শার্ট পরবে না, টি শার্ট পরবে বয়েজ বা ছেলেরা। এই 8 কোটি মানুষের মধ্যে আরো 4 কোটি মানুষ বাদ দিয়ে দেন, হয়তো খুব বেশি বৃদ্ধ বা একেবারে ছোট বাচ্চা। এর মাঝামাঝি বাকি যে 4 কোটি মানুষ আছে তারা কিন্তু টি শার্ট পরে। স্টুডেন্ট, চাকরিজীবী, ব্যবসায়ী, ক্রিয়েটিভ পার্সন, যে কোনো মানুষই বলেন টি শার্ট পরে, আমিও পরি, আপনিও পরেন। অর্থাৎ 4 কোটি মানুষের একটা টি শার্টের মার্কেট আছে। এখন চলুন সেই যোগ বিয়োগ অঙ্কটা করি। 4 কোটি মানুষ টি শার্ট কিনতেছে, এবং এই প্রত্যেকটা টি শার্ট সেল থেকে যদি 100 টাকা করে প্রফিট হয়, তাহলে 400 কোটি টাকার মার্কেট। তো এই যে প্রত্যেকটা কাস্টমার, এরা যদি বছরে 2টা করে টি শার্ট কিনে, তাহলে 8 কোটি টি শার্ট, যেটা প্রফিট আসতেছে 800 কোটি টাকা। অর্থাৎ এই টি শার্টের 800 কোটি টাকার মার্কেট পার ইয়ার। এইখান থেকে আপনি 10% মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারলে 80 কোটি টাকার মার্কেট শেয়ার আপনার, শুধুমাত্র টি শার্ট প্রোডাক্ট থেকে। কিন্তু অনেকেই এটা বুঝতে পারে না, যার জন্য হাবি জাবি দুনিয়ার 100 রকমের গার্বেজ প্রোডাক্ট সেল করা শুরু করে এবং মার্কেট থেকে কিছুদিন পরে আউট। অথচ আপনি একটা প্রোডাক্টের উপরে ভালোভাবে কনসেন্ট্রেশন করলে এই ধরনের আর্নিং করা পসিবল। ইউ কুড বিকাম এ মিলিনিয়ার যদি আপনি এইভাবে অ্যাকশন টেক করেন। এখন এই যোগ বিয়োগ অঙ্ক তো আমরা সবাই বুঝি, আর এতটুকু বোঝার মতো বুদ্ধি আপনার মাথায় অবশ্যই আছে। আপনি চাইলে 800 কোটি টাকার মার্কেটে 80 কোটি টাকার মার্কেট ক্যাপচার করতে পারেন যদি আপনি রিয়েলি অ্যাকশনটা টেক করেন। আপনাকে রকেট সায়েন্স সেল করার প্রয়োজন নাই টু বিকাম এ মিলিনিয়ার।
এখন হয়তো আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, হাজার হাজার রকমের প্রোডাক্ট আছে। আপনি টি শার্টের বদলে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন বা করতে চান সেটার সাথে রিপ্লেস করে নিন এবং এই ক্যালকুলেশনটা সেমভাবে করুন। তাহলে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা বিগ মার্কেট। আর এই একটা প্রোডাক্টের জন্যই আপনি 10%, 15% বা 5% মার্কেট শেয়ারও নিতে পারলে ইউ কুড বিকাম এ মিলিয়নিয়ার। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা কোনো $1,000,000 কন্টেন্ট না, এটা $1,000,000,000 কন্টেন্ট। পুরো ইউটিউব ঘাটলেও এই ধরনের কন্টেন্ট আপনি খুঁজে পাবেন না, যেটা আমি আপনাকে দিতেছি, আপনাকে হেল্প করার জন্য, আপনার বিজনেসকে গ্রো করার জন্য, আমাদের দেশের ইয়াংস্টারদেরকে হেল্প করার জন্য। একইভাবে মেয়েরাও চাইলে তাদের তৈরি করা প্রোডাক্টগুলো সেল করতে পারে। অনলাইনের মাধ্যমেই সেল করা সম্ভব। এই ফেসবুকে বুস্ট পোস্ট, ইউটিউবের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইনে আপনি প্রোডাক্ট সেল করে ফেলতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে সেন্ড করে দিবেন কাস্টমারকে তার প্রোডাক্ট। আশা করি ক্যালকুলেশনটা আপনি বুঝে গেছেন। ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের উপরে সম্পূর্ণ একটি লেকচার আছে, ঠিক ডেসক্রিপশন আমি দিয়ে দিছি, ওটা আপনি দেখে নেন। তাহলে আপনি বুঝে যাবেন ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, আপনার প্রোডাক্টগুলোকে আপনি কিভাবে ফেসবুকের মাধ্যমে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং আপনার মার্কেট শেয়ারকে আপনি ক্যাপচার করতে পারেন। 3 নম্বর টিপস, হ্যাভিং বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডিং ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট সেটআপ। অনেক এন্টারপ্রেনিউরই এই মিস্টেকটা শুরুতেই করে থাকে। তারা চিপ গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করে তাদের বিজনেসের জন্য। এবার সেটা লোগো, তাদের বিভিন্ন ফেসবুকের কভারের জন্য এই চিপ গ্রাফিক্সগুলো ব্যবহার করার কারণে তাদের ব্র্যান্ডের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকালেই দেখবেন তারা খুব ভালো কোয়ালিটির গ্রাফিক্স ব্যবহার করে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার ব্র্যান্ডের উপরে কাস্টমারের আস্থা এবং একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য। এখন আপনি তো একজন এন্টারপ্রেনিউর, আপনি হয়তো যে কোনো প্রোডাক্টই সেল করতেছেন, আপনি তো ডিজাইনার না, আপনি তো আর কম্পিউটার প্রোগ্রামার না বা ডেভেলপার না, কিন্তু আপনি চাইলেই এটা আউটসোর্স করে নিতে পারেন। একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে আপনার সাইট ডেভেলপ করে নিতে পারেন, একজন ব্র্যান্ডিং ডিজাইনারকে দিয়ে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ডিজাইন করে নিতে পারেন। এতে করে সম্পূর্ণ প্রফেশনাল মানের ডিজাইন আপনি পাবেন, যেটা আপনি একা করতে গেলে হয়তো পারবেন না যদি আপনি ডিজাইনার বা ডেভেলপার না হয়ে থাকেন। তো আমি নিজে একজন ওয়েব ডেভেলপার, আপনার প্রতিষ্ঠানের জন্য যদি ওয়েবসাইটের প্রয়োজন পড়ে আপনি আমাকে হায়ার করতে পারেন। নিচে ডেসক্রিপশনে আমি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিসগুলো সম্পর্কে লিখে দিছি। প্লাস আমার ফ্রেন্ড আছে, আমরা একসাথে কোলাবোরেট করছি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং ডিজাইন করিয়ে দিতে। আপনি যদি আপনার বিজনেসের জন্য বা প্রতিষ্ঠানের জন্য ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট এবং ব্র্যান্ডিং ডিজাইন করাতে চান, আপনি সার্ভিসগুলো চেক করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। তাই 3 নম্বর টিপস আমি আবারও বলছি, ডোন্ট ইউজ চিপ গ্রাফিক্স অর চিপ ডিজাইনড ওয়েবসাইটস। আপনার ব্র্যান্ডের জন্য আপনি বেস্ট কোয়ালিটি একটা ওয়েবসাইট বিল্ড করুন, বেস্ট কোয়ালিটি ব্র্যান্ড ডিজাইন করুন। এতে করে আপনি লং টার্মে গিয়ে অনেক প্রফিটেড থাকবেন এবং ডে 1 থেকেই আপনি আপনার ব্র্যান্ডিংটা চালিয়ে যেতে পারবেন। টিপস নম্বর 4, লার্ন ফ্রম ইউর কম্পিটিটর বাট ফুলি কনসেন্ট্রেট অন ইউর কাস্টমার। এটার মানে কি? বেশিরভাগ উদ্যোক্তা বা এন্টারপ্রেনিউর যারা অনলাইনে প্রোডাক্ট সার্ভিস সেল করছে, তারা সারাদিন বসে বসে তাদের কম্পিটিটরদেরকে দেখে, কে কি সেল করলো, কে কতগুলো সেল করতেছে, কে কিভাবে সেল করতেছে। কম্পিটিটরদেরকে দেখা এবং তাদের কাছ থেকে শেখা, দিস ইজ এ গুড থিং, ডু ইট। বাট শুধুমাত্র কম্পিটিটরদেরকে সারাদিন বসে বসে দেখাটা ভেরি ডেঞ্জারাস ফর ইউর বিজনেস। তাই আপনাকে বলছি, আপনি সম্পূর্ণ কনসেন্ট্রেশন করেন আপনার কাস্টমারের উপরে, কিভাবে আপনি আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন, তাদের নিডস আপনি সাপ্লাই করতে পারেন। সেই জিনিসটার উপর আপনি যখন ফুললি কনসেন্ট্রেশন করবেন, তখন আপনার হাতে সময় থাকবে না আপনার কম্পিটিটররা কে কি করলো, কে কত সেল করলো, কে কত প্রফিট করলো, এগুলো দেখার মতো সময় আপনার হাতে হবে না। আর যখন আপনি আপনার কম্পিটিটরদেরকে নিয়ে ব্যস্ত, তার মানে আপনি এনাফ সেল জেনারেট করছেন না। অ্যাজ এ রেজাল্ট খুব শীঘ্রই আপনি বিজনেস থেকেই আউট হয়ে যাবেন, কারণ মাস শেষ হলেই আপনার প্রচুর কস্ট আছে। তাই এই 4 নম্বর টিপসটি মাথায় একেবারে ঢুকিয়ে ফেলেন। আপনার কম্পিটিটরদের কাছ থেকে শিখুন, নো প্রবলেম, বাট আপনার ফুল কনসেন্ট্রেশন আপনি আপনার কাস্টমারের উপরে দিন। 20% কম্পিটিটরদের উপরে দিতে পারেন, আর 80% আপনার কনসেন্ট্রেশন থাকবে আপনার কাস্টমারের উপর। বাট বেশিরভাগ উদ্যোক্তা কি করে, 80% কনসেন্ট্রেশন থাকে কম্পিটিটরদের উপরে আর 20% কনসেন্ট্রেশন থাকে কাস্টমারদের উপরে। টোটালি উল্টা। যদি আপনিও সেরকম একজন হয়ে থাকেন, টেনশন করার কোনো কারণ নাই। এই যে এখন জেনে গেলেন, এখন থেকে আপনার ফুল কনসেন্ট্রেশন আপনি আপনার কাস্টমারের উপরে দিন।
কিভাবে তাদের নিডগুলোকে আপনি ফুলফিল করতে পারেন, তারা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করছে, সেই আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে কিভাবে আপনি আপনার প্রোডাক্টকে আরও ডেভেলপ করতে পারেন, আরও বেটার কিছু তাদের কাছে নিয়ে আসতে পারেন এবং আবারও তাদের কাছ থেকে সেল জেনারেট করতে পারেন। সেই দিকে যখন আপনি মনোযোগ দিবেন তখন কম্পিটিটরদেরকে দেখার মতো সময় আপনার হাতে হবে না। এখন কোন কম্পিটিটরদের কাছ থেকে আপনি শিখতে পারেন সেটা একটা টিপস দিই। যে কম্পিটিটরদেরকে দেখে আপনার মনে হচ্ছে যে দে আর বেস্ট, এই মুহূর্তে তাদেরকে কম্পিটিশন দেয়া আমার পক্ষে পসিবল না, দে আর রিয়েলি ডুইং গ্রেট, ওই কম্পিটিটরের কাছ থেকে আপনি শিখতে থাকুন। তাদের অ্যাকশনগুলো দেখুন, তাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো দেখুন, তাদের স্ট্র্যাটেজিগুলোকে ফলো করুন এবং তাদেরকে আপনি টিচার হিসাবে ধরে আপনি তাদের স্টুডেন্ট হয়ে যান। কিন্তু মেক শিওর আপনি আপনার কাস্টমারের উপরে ফোকাস করছেন। আরেকটি এক্সাম্পল দিই, ধরে নিন আপনি ইউটিউবার হতে চান এবং আপনি মনে করছেন যে আমার এই চ্যানেলকে কম্পিটিশন দেওয়া খুবই টাফ হয়ে যাবে আপনার জন্য, আপনি যা শুরু করতে চাচ্ছেন বা অনেকদিন ধরে চেষ্টা করছেন, তাহলে আপনি এই চ্যানেল থেকে আপনি লিসেন নিতে পারেন এবং আপনি আপনার মতো করে কাজ করতে পারেন। আপনি হুবহু ডুপ্লিকেট করতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন। ডুপ্লিকেট প্রোডাক্ট কেউই লাইক করে না। আপনি আপনার টপিক নিয়ে কাজ করতে পারেন, আপনি মেডিকেল টিপস নিয়ে কাজ করতে চাইলে করতে পারেন, কুকিং, ড্রামা, মিউজিক, হাজারো রকমের চ্যানেল আছে। আপনি আপনার যে বিষয়টাতে আপনি বেস্ট সেটাতে আপনি কনসেন্ট্রেশন করবেন, কিন্তু এই চ্যানেল বা আমার যে ইফোর্ট আছে এটা থেকে আপনি শিখতে পারেন। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক একইভাবে বিজনেসেও সেম, যাদের আপনার মনে হচ্ছে যে তাদের কন্টেন্ট বেস্ট, তাদের স্ট্র্যাটেজি বেস্ট, তাদেরকে টিচার হিসাবে নিয়ে তাদের স্টুডেন্ট হয়ে যান এবং আপনার কাস্টমারের উপরে ফুল ফোকাস করেন। এতে করে আপনার বিজনেসের একটা গ্রোথ আপনি দেখতে পাবেন। 5 নম্বর টিপস, গ্রো ইওর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এটার মানে কি আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনি যে কোনো বিজনেসই করতে চান না কেন, আপনি দুনিয়ার প্রবলেম ফেস করবেন। এবার সেটা হোক ই কমার্স বিজনেস, আবার হতে পারে ফ্রিল্যান্সিং বিজনেস। ফ্রিল্যান্সাররাও কিন্তু বিজনেস করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করে একজন কন্ট্রাক্টর হিসেবে। ইউটিউবিং, এই প্রত্যেকটি বিজনেস মডেলেরই আপনি যাই করতে যান না কেন দুনিয়ার প্রবলেম আপনার সামনে আসবে। ইউটিউবের জন্য ভিডিও বানাবেন, হাজারো প্রবলেম আসবে। ফ্রিল্যান্সিং করতে যাবেন, হাজারো প্রবলেম আসবে। ই কমার্স বিজনেস করতে যাবেন, হাজারো প্রবলেম আসবে। তো আপনিও ঠিক একইভাবে আপনার বিজনেসে দেখতে পাবেন হাজারো রকমের সমস্যা আসতেছে। ঠিকমতো এমপ্লয়ি পাচ্ছেন না, কন্ট্রাক্টররা ঠিকমতো কাজ করতেছে না, সাপ্লায়ার ঠিকমতো প্রোডাক্ট দিতেছে না, এটা কাজ করতেছে না, ওইটা কাজ করতেছে না, এটা দরকার, ওইটা দরকার। এই ধরনের হাজারো ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তাই ডে 1 থেকেই মাথায় আপনি সেট করে ফেলুন যে আই এম গোয়িং টু ফেস হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ প্রবলেমস এবং সেই প্রত্যেকটা সমস্যার সমাধান আমাকে খুঁজে বের করতে হবে। আপনি যেই সমস্যায় পড়েন না কেন সেটার একটা সমাধান আছেই। আপনি যেই মুহূর্তে সেই সমস্যার সমাধান খোঁজাটা বন্ধ করে দিবেন সেই মুহূর্তেই আপনার বিজনেস ডাউন। কিন্তু আপনি নন স্টপ চেষ্টা করে গেলে সেই সমস্যার সমাধান আপনি ঠিকই খুঁজে পাবেন। তাই ছোটখাটো, মাঝারি বা বড় ধরনের কোনো প্রবলেম দেখলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রত্যেকটা উদ্যোক্তাই বা অন্টারপ্রেনারই এই ধরনের প্রবলেমে ফেস করতেছে। এবার সে হোক একজন সফল ফ্রিল্যান্সার, এবার সে হোক একজন সফল ইউটিউবার, এবার সে হোক একজন সফল বিজনেস পারসন বা অন্যান্য আরো যত সেক্টর আছে সব সেক্টরেই হাজারো প্রবলেম ফেস করতে হয়। তাই সমস্যায় যখন পড়বেন এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সেই সমস্যাকে কত দ্রুত আপনি সমাধান করতে পারেন, এটার জন্য কি কি করতে হতে পারে সেটা খুঁজে বের করাটাই আপনার বিজনেসেরই একটা অংশ। এটার জন্য দেশকে, গভর্নমেন্টকে, সোসাইটিকে কাউকে দোষারোপ দিয়ে কোনো লাভ নাই। সমস্যা বিজনেসের একটা পার্ট। সো আপনি যখন প্রবলেমে পড়তেছেন আপনি নিশ্চিত ধরে নেবেন যে এটা আমার বিজনেসের একটা অংশ এবং অন্যান্য সেক্টরের মতো এইটাকেও আমার এগিয়ে নিয়ে যেতে হবে, এই সমস্যাকেও আমার সমাধান করে সামনের দিকে আগাতে হবে। এটা একেবারে ডে 1 থেকে মাথায় সেট করে ফেলুন। তাহলে দেখবেন আপনি অন্যান্য এন্টারপ্রেনারদের থেকে বিজনেসে অনেক দ্রুত এগিয়ে যেতে পারতেছেন। টিপস নম্বর 6, সব কাজ একা করতে চাওয়া থেকে বিরত থাকুন, বরং একটা টিম তৈরি করুন। এই টিমের ব্যাপারে আমি অলরেডি আমার ই কমার্স কোর্সে একটা ডিটেলস লেকচারে বলেছি গ্রাফিক্যালি। ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, সেখানে 20টা ভিডিও আছে সম্পূর্ণ ই কমার্সের উপরে একটা প্লেলিস্ট, ওটা দেখে নিন। তারপর আমি আবারও এটা বলছি কারণ এই মিস্টেকটা প্রায় এন্টারপ্রেনাররা করে, সব কিছু একা করতে চায়। একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জব করছেন তখন আপনি সেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি যখন নিজে একটা বিজনেস শুরু করতেছেন তখন আপনার অনেকগুলো দায়িত্ব, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে।
আপনি সবগুলো কাজ পারলেও একা করতে পারবেন না। সো আপনি যেই ধরনের বিজনেসই শুরু করতে চান না কেন, আপনার একটা টিমের প্রয়োজন। আমি আপনাকে বলছি না যে একটা টিম বিল্ড করা খুবই ইজি, আপনি যাকে তাকে টিম মেম্বার হিসেবে নিয়ে বিজনেস করতে পারবেন। শুরুর দিকে হয়তো আপনি কাউকেই পাবেন না, আপনি একাই শুরু করে দিন, কিছুটা এগিয়ে যান, তারপরে দেখবেন ধীরে ধীরে আরো অনেকেই আপনার সাথে আসবে। আপনার বন্ধু বান্ধব বা কলিগ বা যাদেরকে হোক, আপনি যাদেরকে বেস্ট মনে করেন তাদেরকে নিয়ে আপনি বিজনেসটা শুরু করুন এবং এক একটা ডিপার্টমেন্টের কাজ ভাগ করে নিয়ে কাজ করুন। এতে করে আপনি অনেক দ্রুত এগিয়ে যাবেন। আর যদি সব কাজ একা করতে যান, তাহলে একটা সময় খেয়ে আপনি হতাশ হয়ে যাবেন। তো আমি কিন্তু জব পার্সনদেরকে একবারও ডিসরেসপেক্ট করছি না। আপনি যদি অলরেডি জব করে থাকেন, একবারও ভাবার দরকার নেই যে আমি বিজনেস শেখাচ্ছি বা বিজনেস নিয়ে কথা বলছি বিধায় আমি জব পার্সনদেরকে ডিসরেসপেক্ট করি। আমি নিজেও কিন্তু জব করেছি এবং আমি ট্রুলি তাদেরকে রেসপেক্ট করি। আমরা সবাই কিন্তু সেলসম্যান। কেউ বিজনেস করে প্রোডাক্ট সার্ভিস সেল করছে, কেউ চাকরি করে তার সার্ভিস কোনো কোম্পানির কাছে সেল করছে, বাট আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি সেল করছি। এটা বোঝার মতো ক্যাপাবিলিটি আশা করি আপনার আছে। সো এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে আমি আপনাকে জব করা থেকে বিরত থাকতে বলছি। অবশ্যই করুন, ব্যাকআপের প্রয়োজন আছে। জবের পাশাপাশি যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমারও এখন নিজের কিছু একটা শুরু করা উচিত বা শুরু করতে চান, আপনি অলওয়েজ সেটা শুরু করতে পারেন। আপনার জন্য অলওয়েজ দরজা ওপেন, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। আর যদি আপনি ডেডিকেটেডলি জব করতে চান, দ্যাটস ফাইন, ডু ইট। তাই 6 নম্বর টিপসটি অবশ্যই ফলো করার চেষ্টা করুন। একটা টিম তৈরি করুন, সবকিছু একা করতে না গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করুন, তাহলে আপনি বিজনেসের সাকসেস হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। টিপস নাম্বার 7 অ্যান্ড ভেরি কমন, অ্যাভয়েডিং শর্টকাটস। যদি আপনি ট্রুলি আপনার বিজনেস নিয়ে সিরিয়াস থাকেন, তাহলে শর্টকাট ফলো করা থেকে বিরত থাকুন। এটা মানাটা সত্যিই খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমরা যেখানেই যাই না কেন, আমাদের টিচারদের কাছে, আমাদের মুরব্বীদের কাছে বা সিনিয়র যারা আছে, সবার কাছ থেকে এই পরামর্শটা আমরা সবসময় পাই যে জীবনে যেন শর্টকাট আমরা ইউজ না করি, কারণ এটা খুবই ডেঞ্জারাস। আপনি যাই করতে চান, অনলাইনে ই কমার্স বিজনেস, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, হোয়াট এভার, যদি আপনি শর্টকাট টেক করেন, আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। একটা সময় গিয়ে আপনি ফল করবেন। যতক্ষণ পর্যন্ত ফল না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। আর যদি শর্টকাট নিতেই হয়, তাহলে আমার পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব যত বেশি শর্টকাট নেওয়ার নিয়ে ফেলুন এবং সেগুলো অ্যাপ্লাই করতে থাকুন। যখন একবার দুইবার ফেল হয়ে যাবেন সেই শর্টকাট নিতে গিয়ে, তখন আপনি দ্রুত শিখে যাবেন এবং এটা উপলব্ধি করতে পারবেন যে আসলে শর্টকাটে আপনি ভালো কিছু করতে পারবেন না। তাই এটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে সেম। আপনি যদি ট্রুলি একটা সাস্টেনেবল ব্র্যান্ড বিল্ড করতে চান, একটা বিজনেস বিল্ড করতে চান, শর্টকাট ওইগুলো ফলো করা থেকে বিরত থাকুন। আশেপাশের অনেকেই শর্টকাট ব্যবহার করছে, তারা শর্টকাট ফলো করছে, তাই আপনাকেও যে শর্টকাট ফলো করতে হবে এমন কোনো কথা নেই। এবং শর্টকাট ওইগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়, এটাতেই মনে হয় আমি গেলে করে ফেলতে পারবো, বাট ইন রিয়ালিটিতে শর্টকাট উপায়গুলো দেখতে খুবই লুক্রেটিভ হলেও এগুলো কখনোই সাস্টেইন করে না। এবার আপনি ইউটিউবিং করেন, ই কমার্স করেন, ফ্রিল্যান্সিং করেন, আপনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন, যে কোনো কিছুই করেন না কেন, টেকিং শর্টকাট ইজ নট গোয়িং টু বি দ্য গুড ডিসিশন ফর ইউর ক্যারিয়ার অর ইউর বিজনেস। তাই শর্টকাট রাস্তা অবলম্বন করা থেকে অ্যাবসলিউটলি দূরে থাকুন। এতে করে ফিউচারে আপনি অনেক এগিয়ে থাকবেন অন্য সবার থেকে। এই কথাগুলো জানার পরেও বেশিরভাগ মানুষই শর্টকাট রাস্তা ফলো করে। এজন্যই কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্বেই বেশিরভাগ মানুষই আনসাকসেসফুল। খুবই অল্প পরিমাণ সংখ্যক মানুষ সাকসেসফুল এবং আপনিও নিজেকে অবশ্যই সেখানে দেখতে চান। আমিও নিজেকে সেখানে দেখতে চাই এবং আমাদের আশেপাশে সবাই নিজেকে সফল দেখতে চায়, কিন্তু শর্টকাট রাস্তাগুলো ফলো করার কারণে তারা সেই এভারেজ মানুষের মতোই আনসাকসেসফুল হয়ে যায় লাইফে, আর সাকসেসফুল আর হতে পারে না। বিলিভ ইট অর নট, একটা সময় গিয়ে আপনি দেখবেন যারা শর্টকাট রাস্তা ফলো করেছে তাদের থেকে আপনি অনেক অনেক দূর এগিয়ে গেছেন। লাস্ট বাট নট লিস্ট, 8 নম্বর টিপস, টেকিং রিস্ক। প্রচুর মানুষ আছে যারা জীবনে কোনো রিস্কই নিতে চায় না, সবসময় সেফ জোনে থাকতে চায়। বাট কথাই আছে, রিস্ক না নেওয়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক। আপনি জানতেই পারলেন না যে আপনার ক্যাপাবিলিটিটা কতটুকু ছিল। আপনি পরীক্ষার হলে যদি অ্যাটেন্ডই না করেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি আসলে পাস করবেন নাকি ফেল করবেন। অ্যাটেন্ড করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি পাস করছেন নাকি ফেল করছেন। বোর্ড ফাইনাল পরীক্ষায়ও আপনি যদি ফেল করেন, আপনাকে 2বার বা 3বার চান্স দেওয়া হবে। ঠিক একইভাবে আপনি যদি লাইফে রিস্ক টেক না করেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এই রিস্কটা টেক করার পর সেটার রেজাল্টটা কি আসলো। আপনি উইনার হলেন নাকি ফেলিয়ার হলেন, এবং ফেলিয়ার হলে কোন কোন কারণে আপনি ফেল করছেন সেই বিষয়গুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন।
এবং ওগুলোকে সমাধান করে আপনি পরবর্তীতে আরেকটা স্টেপ নিতে পারবেন। কিন্তু আপনি যদি পরীক্ষার হলেই না যান, তাহলে আপনি কখনো বুঝতেই পারলেন না যে আপনি কি আসলেই পাস করতেন নাকি ফেল করতেন। পাসও তো করতে পারতেন। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। লাইফে, বিজনেসে, ক্যারিয়ারে, সব জায়গায় টেকিং রিস্ক ইজ দ্য কি। তাই রিস্ক টেক করতে শিখুন। এমন কোনো সাকসেসফুল পারসন নাই যারা কখনো রিস্ক টেক করে না। রিস্ক নেওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই লাইফে বড় কিছু অ্যাচিভ করার জন্য। হয়তো আপনি ফেল করতে পারেন, নো ম্যাটার। একবার ফেল করলেন, দুইবার ফেল করলেন, একটা সময় ঠিকই আপনি উঠে যাবেন, আপনি কন্টিনিউয়াসলি ট্রাই করে গেলে। তাই রিস্ক নিতে ভয় পাবেন না, রিস্ক নিন এবং একটা সময় আপনি প্রাউড ফিল করবেন যে আপনি আপনার লাইফে রিস্ক নিছেন এবং গেইনার হয়েছেন। কথাই তো আছে, নো রিস্ক নো গেইন। তাই সর্বশেষ এই টিপসটি আপনার জন্য থাকবে, অবশ্যই আপনি রিস্ক নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি আপনার যে রিস্ক নিছেন, যে অ্যাকশনটা টেক করছেন, সেটা থেকে আপনি যে লিসেন শিখতে পারবেন আপনার লাইফে, সেটার কোনো কিছুতে আপনি শিখতে পারবেন না। আশা করি এই টিপসগুলো আপনার বিজনেসে এবং আপনার ক্যারিয়ারে যথেষ্ট কাজে আসবে। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই দিবেন এবং আমার সাথে, এই চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। নেক্সট টাইম আবারও দেখা হবে।